আন্তর্জাতিক মুদ্রা বাজারে বিনিময় হারের অবমূল্যায়ন থেকে নিজস্ব মুদ্রা ইয়েনকে বাঁচাতে ১৭৩ বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের ২৫ ট্রিলিয়ন ইয়েন সহায়তা দিতে যাচ্ছে জাপান। সাধারণত এ ধরনের অর্থ সহায়তা দিয়ে মুদ্রা বাজার থেকে নিজস্ব মুদ্রা কিনে নেওয়ার মাধ্যমে মার্কিন ডলারের বিপরীতে মুদ্রার বিনিময় মূল্যের দরপতন ঠেকানোর চেষ্টা করা হয়। এর আগে জাপানের কেন্দ্রীয় ব্যাংক থেকে ঘোষণা দেওয়া হয়েছিল জুলাইয়ের ১৬ তারিখে বৈদেশিক মুদ্রার বাজার থেকে ৩.১৭ ট্রিলিয়ন ইয়েন উত্তোলন করা হবে। ওই ঘোষণার পরপরই প্রতি মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দর বেড়ে যায় ৩%। তখন প্রতি ডলারের বিপরীতে ১৬২ ইয়েন পাওয়া যেত। এ ঘোষণার পর ইয়েনের বিনিময় মূল্য নেমে আসে ১৫৭-তে। ইয়েনের দরপতন ঠেকাতে গত ২৫ বছরের মধ্যে মুদ্রা বাজারে এমন কোনো হস্তক্ষেপ করতে দেখা যায়নি জাপানকে। রেকর্ডে অবমুক্তকরণের পেছনে যার নাম উল্লেখ করা হচ্ছে তিনি জাপানের মাসাটো কান্ডা। ৫৯ বছর বয়সী আমলা মাসাটো কান্ডা ছিলেন জাপানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের উপ অর্থমন্ত্রী, যেটি দেশটির সর্বোচ্চ মুদ্রা সংক্রান্ত পদ, যাকে ইয়েন সিজারও বলা হয়। তার দায়িত্বের মধ্যে গুরুত্বপূর্ণ যারা কারসাজি করছে মুদ্রা বাজারে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশটিকে বিশৃঙ্খলামুক্ত রাখা। কর্তৃপক্ষ আগে এই মুদ্রা বাজারে হস্তক্ষেপ করেছে শুধুমাত্র তখন যখন জাপানি মুদ্রার অবমূল্যায়ন করার প্রয়োজন হয়েছে। কারণ মুদ্রা বাজারে ইয়েন দুর্বল হলে জাপানি অটো নির্মাতা টয়োটা এবং সোনির মতো রপ্তানিকারকদের জন্য সুবিধা হবে, কারণ এসব প্রতিষ্ঠানের পণ্যগুলো বিদেশি ক্রেতাদের জন্য তুলনামূলক কম দামি। তবে যখন ইয়েনের দরপতন হয় কান্দার সময়, তখন খাদ্য ও জ্বালানির মতো প্রয়োজনীয় জিনিসগুলোর আমদানি খরচ বেড়ে যায়, যা পণ্যদ্রব্যের দাম বাড়ার থেকে কমার অভিজ্ঞতা থাকা দেশটিতে বসবাসের সংকট তৈরি করে। ২০২১ সাল থেকে তার ৩ বছরের দায়িত্ব পালনের সময় ইয়েনের দাম মার্কিন ডলারের বিপরীতে ৪৫% কমেছে। অর্থনীতিবিদ জেসপার কোল জানিয়েছেন, মুদ্রা বাজারে হস্তক্ষেপ তখনই করা হয় যখন দেখা যায় সাধারণ ক্রেতারা যাদের খাদ্য ও জ্বালানি কিনতে হয় তারা ভুগছে। মুদ্রা বাজার ওঠানামা মৌলিক বিষয়ের উপর নির্ভর করে হওয়া উচিত, তবে মাঝে মাঝে অতিরঞ্জিত কোনো কিছুর জন্য ওঠানামা করছে, আর এই অতিরঞ্জন হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে। জাপানে গত ৩০ বছরে বেতন কাঠামোয় খুব একটা পরিবর্তন না এলেও সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা বাজারে ইয়েনের অব্যাহত দরপতনের কারণে রেকর্ড মূল্যস্ফীতির মধ্যে পড়েছে জাপানের মানুষ। কান্ডা জানিয়েছেন, জাপানি মুদ্রার দর ধরে রাখতে মুদ্রা বাজারে জাপানের অর্থ অবমুক্তকরণ নিয়ে সমালোচনা থাকলেও তা গ্রহণযোগ্য নয় এবং এটা বাজারে কোনো নির্দিষ্ট দেশের অতিরঞ্জন বা অপচয় নয়। ইয়েনকে ঐতিহ্যগতভাবেই একটি নিরাপদ মুদ্রা হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত সংকটকালে ইয়েন কিনে থাকেন ক্রেতারা। ২০২২ সালে এই মুদ্রা মার্কিন ডলারের বিপরীতে বিনিময় মূল্যের 1/5 দরপতন হারায়, যা ১৯৯০ সালের পর সর্বনিম্ন। বছরের মার্চ পর্যন্ত দেখা যায় মার্কিন ফেডারেল রিজার্ভ এর প্রধান সুদ হার ০.২৫% থেকে ৩.২৫% পর্যন্ত বাড়ায়। ওই উদ্যোগকে মনে করা হয় বসবাসের বাড়তি খরচের সঙ্গে তাল মিলিয়ে চলার পদক্ষেপ হিসেবে। উচ্চ সুদের কারণে কোনো মুদ্রা বিনিয়োগকারীদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে, যেখানে কম সুদ এবং অবমূল্যায়িত হতে থাকা মুদ্রার ওপর বিনিয়োগকারীদের আস্থা কমতে থাকায় বিনিয়োগ কমতে থাকে। ২০২২ সালে মুদ্রার দরপতন ঠেকাতে ২১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে জাপান। খানিক সময়ের জন্য ওই অর্থ জাপানি মুদ্রার দরপতন ঠেকাতে সহায়তা করলেও আবারও দরপতন শুরু হয়। পরে প্রতি ডলারের বিপরীতে ইয়েনের দর গিয়ে ঠেকে ১৫০-এ। পরিস্থিতি সামলাতে এরপর আবারও ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের অর্থ ছাড় করে জাপান। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দরপতনের হাত থেকে ইয়েনকে রক্ষায় এ উদ্যোগ দীর্ঘমেয়াদে কাজে আসবে না জাপানের জন্য। দুর্বল ইয়েনের কারণে জাপানের পণ্যের দাম বেড়ে গেছে। জাপান আমদানি করা তেল এবং গ্যাসের উপর অধিক হারে নির্ভরশীল। মুদ্রার দর হারানো এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ২০২২ সালেই জাপানের আমদানি খরচ ৪৬% পর্যন্ত বেড়ে যায়। এসব কারণে জাপানিদের কেনার ক্ষমতা তখন আগের এক দশকের তুলনায় অর্ধেক কমে যায়। ১০ বছর আগে যেখানে ১০,০০০ ইয়েন দিয়ে ১৩২ মার্কিন ডলারের পণ্য কেনা যেত, সেখানে দরপতন শুরু হওয়ার পর মাত্র ৬৭ মার্কিন ডলারের পণ্য পাওয়া যায়। বিদেশ ভ্রমণ অথবা সন্তানদের বিদেশে পড়ালেখার জন্য পাঠাতে গেলে ইয়েনে অর্থ দিতে গেলে এই বিষয়টি আরও নেতিবাচক হয়ে ধরা দেয় জাপানিদের জন্য। যদিও বিদেশ থেকে এ সময় জাপানিদের আয় থেকে মুনাফার পরিমাণ বাড়ে। মুদ্রার দরপতনের শুরুর সময়টিতেও জাপানের অর্থনীতির প্রায় ১৫% নির্ভর করেছে রপ্তানির উপর।
ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।